ঈদের ছুটিতে যানজট আর কোলাহল মুক্ত এক ভিন্ন নগরী যেন রাজধানী ঢাকা। এমন পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী। ঈদের ছুটিতে মিলছে শৈশবের আনন্দ, বন্ধু পরিজনের আড্ডা, পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ। ঈদ আনন্দে ফাঁকা নগরীর সুযোগ নিতে দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। চিড়িয়াখানা সহ ভ্রাম্যমাণ বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল দর্শনার্থীদের ভিড়। ব্যস্ত রাজধানী ঈদের ছুটিতে পায় ভিন্ন এক রূপ, যানজট আর কোলাহলমুক্ত পরিবেশ যেন স্বস্তির নিঃশ্বাস। নারীর টানে যাদের ঘরে ফেরা হয়নি তারাই ফাঁকা ঢাকা উপভোগ করছেন, ঘুরে বেড়াচ্ছেন নগরের বিভিন্ন জায়গায়। আবু বকর আর ওমর ফারুক আনন্দে খেলছে বালু আর মাটি নিয়ে। এভাবেই গ্রাম বাংলায় শৈশবের এমন দৃশ্য চিরাচরিত হলেও ঢাকা শহরে খুব একটা দেখা যায় না এমন। মাটি দিয়ে খেলতে অনেক ভালো লাগে। চিরাচরিত সেই যানজট দূষণটা নাই, খুব উপভোগ করতেছি এটা। গ্রামে যেতে পারে নাই, সেই আক্ষেপটা, মনের কষ্টটা কিছুটা হলেও যেন ওদের কমে। ধানমন্ডি লেক, সংসদ ভবন, রমনা, টিএসসি সহ বিভিন্ন এলাকায় সবসময় লোকসমাগম থাকলেও ঈদের সময়ে অনেকটাই ফাঁকা। তাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বন্ধু, পরিবার, প্রিয়জনের সাথে চায়ের আড্ডায় মেতে ওঠেন কেউ কেউ। বরিশাল, সাভার সহ বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী এসেছেন আগারগাঁও জিয়া উদ্যানে। সবুজে ঘেরা নির্মল পরিবেশ যোগ করছে বাড়তি আনন্দ। যারা ঢাকায় আছেন বর্তমানে গ্রামের মানুষ, তারা দেখা ছাড়া বুঝবে না যে ঢাকা আসলে কত সুন্দর। আমি বরিশাল থেকে ঘোরাঘুরির জন্য এসেছি ঢাকাতে, জিয়া উদ্যান ঘুরলাম, জিয়ারত করলাম। লোকজন বেশি থাকলে গেমজাম হয়, ফাঁকা হিসেবে ভালোই আছে। ঈদের ছুটি পাইছি, সেই কারণে বাড়িতে যাই নাই, ঢাকা ঘুরতে আসছে। এদিকে দর্শনার্থীদের উপস্থিতিতে এদিন মুখর ছিল মিরপুর জাতীয় চিড়িয়াখানা। বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন নানা জাতের পশু পাখি দেখতে। মা বাবার সঙ্গে ঘুরতে পেরে উচ্ছ্বসিত শিশুরা। বাঘ, বড় একটা বাঘ দেখছি আমি। বাচ্চারা এখানে ভালো উপভোগ করে চিড়িয়াখানাকে দেখতে। চিড়িয়াখানার বাঘ, তারপরে সিংহ, বানর, এগুলা খুব ভালো লাগে। এছাড়াও রাজধানীর কিছু কিছু জায়গায় ভ্রাম্যমাণ বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা বলছেন ঠাসবুনুটের ভিড়ে নগরবাসীকে একটু আনন্দ দিতেই তাদের এই আয়োজন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।